আল মাফউলুল মুতলাক, মাফউলে মুতলাকের ব্যবহার। মাফউলে মুতলাক কি? এটা হইল হুয়া মাসদার মানসুব। একটা মাসদার আনবে, যে মাসদারটা মানসুব হবে, নসব দিবে। যে মাসদারটা আসবে মিন লাফজিল ফাইলি, তার আগের ফাইল থেকে। অর্থাৎ তুমি যে ফাইলটা বলবে, এই ফাইলের পরে এই ফাইলের হুবহু মাসদারটাকে মনসুব বানিয়ে আনবে। তুমি যে ফাইলটা বলবে, যেমন আকালতু আকলান, আকালতু একটা ফাইল, আর আকলান এই আকালতু ফাইলের হুবহু মাসদার, হুবহু মাসদার। তাহলে তুমি যে ফাইলটা বলবে, এই ফাইলের মাসদারটাকে পরে জবর দিয়া, মনসুব দিয়া, দুই জবর দিয়া ব্যবহার করার নাম, ওই যে মাসদারটাকে ব্যবহার করছো দুই জবর দিয়া, ওই মাসদারটার নাম হইল মাফউলুন মুতলাক। মফউল যেহেতু মনসুব হয়, জবর হয়, এই জন্য এই মাসদারটা কি হবে? জবর হবে, দুই জবর হবে। এখন এই মফউলে মুতলাকটার ব্যবহার কেন করা হয়? অর্থাৎ একটা ফাইল বলার পরে এই ফাইলটার হুবহু মাসদারটা কেন ব্যবহার করা হয়? তিনটা কারণে। প্রথম কারণ হইল, একটা কারণ হইল যে এই মাসদারের দ্বারা ফাইলের তাকিদ করা হয়। কি করা হয়? ফাইলের তাকিদ করা হয়, ফাইলকে মজবুত করা হয়, শক্তিশালী করা হয়, দৃঢ় করা হয়। আরেকটা কাজ হইল, এই মাসদারের মাধ্যমে ফাইলের ধরন বর্ণনা করা হয়। যেমন ছেলেটি কেঁদেছে তার ভাইয়ের মতো, তার ভাই যেভাবে কাঁদে সেও সেভাবে কাঁদে। বাকাত তিফলু বুকা আখিহি, তার ভাইয়ের কাঁদার মতো। তাহলে দেখেন বাকাত তিফলু, বাকা এটা একটা ফাইল না বাকা, কিন্তু বুকা আখিহি, বুকা এটা মাসদার না। বাকা ফাইলের হুবহু মাসদারটাই কি? বুকা। ফাইলের পরে তার হুবহু মাসদার ব্যবহৃত হবে, এই মাসদারটা মানসুব হবে, এই মাসদারটার নাম হবে মাফউল মুতলাক। এই মাফউল মুতলাক ব্যবহারের একটা উদ্দেশ্য হইল আগের ফাইলের, ওই মাসদারের যে ফাইল গেছে আগে, ওই ফাইলটা তাকিদ করা, অথবা আগের ফাইলের ধরন বর্ণনা করা। ধরন বলতে ওই কাজটা কিভাবে করেছে, কার মতো করেছে, ঠিক আছে, এটার ধরন বর্ণনা করা। এই ধরন বর্ণনা করা দুইভাবে হয়। ধরন বর্ণনা করা কোনো সময় সিফত দিয়ে হয়, কোনো সময় এজাফতের মাধ্যমে হয়। আর তিন নম্বর মফউল মুতলাক ব্যবহারের তিন নম্বর কারণ হইল যে আগের ফাইলের সংখ্যা বর্ণনা করা। আগের ফাইল যে ঘটেছে, কতবার ঘটেছে। নাজার তো ইলাইকা, তোমার দিকে আমি তাকিয়েছি, কয়বার তাকিয়েছি। নাদরাতান, নাদরাতাইনি, সালাসা নাদরাতিন, খামসা নাদরাতিন, বুঝছেন নি এইগুলা। তাইলে আমরা কি পাইলাম? মফউল মুতলাক ব্যবহৃত হয় তিনটা উদ্দেশ্যে। এক উদ্দেশ্য হলো আগের ফাইলকে তাকিদ করা। দুই নম্বর উদ্দেশ্য কি? আগের ফাইলের ধরন বর্ণনা করা, মানে ফাইলটা কোন ধরনের হয়েছে বা ফাইলটা কীভাবে হয়েছে, এই কাজটা যে হয়েছে, তো এই কাজ হওয়ার ধরনটা কি। নিমতো নওমান আমিকান, আমার ঘুমের ধরন হইল গিয়ে গভীর ঘুম, ঘুমের ধরন বর্ণনা করা। আর তিন নম্বর উদ্দেশ্য হইল গিয়ে আগের ফাইলের সংখ্যা বর্ণনা করা। এখন আমরা একটা একটা করে দেখি। প্রথমটা হইল আগের ফাইলের মফউলে মুতলাক ব্যবহারের প্রথম ব্যবহার হইল কি? শুধুমাত্র এই প্রথম উদ্দেশ্য আমরা কি বলছিলাম? মফউলে মুতলাক ব্যবহারের প্রথম উদ্দেশ্য আমরা বলছিলাম কি? মফউলে মুতলাক আসবে আগের ফাইলের তাকিদ করার জন্য, আগের ফাইলকে জোরালো সুদৃঢ় করার জন্য আসবে। তখন যখন উদ্দেশ্য হবে তোমার শুধুমাত্র তাকিদ করা, তোমার উদ্দেশ্য হবে না যখন কি ফাইলের ধরন বর্ণনা করা, সংখ্যা বর্ণনা করা, এগুলো যখন তোমার উদ্দেশ্য হবে না, যখন তোমার উদ্দেশ্য হবে শুধুমাত্র আগের ফাইলের তাকিদ করা, আগের ফাইলকে মজবুত করা, জোরদার করা, দৃঢ় করা, যখন উদ্দেশ্য হবে, তখন হুবহু শুধু মাসদারটা ব্যবহার হবে। এই মাসদারের সাথে তখন তুমি কোনো সিফত ব্যবহার করতে পারবে না, এই মাসদারকে তখন তুমি এজাফত করতে পারবে না। তখন শুধুমাত্র একটা মাসদার ব্যবহার করবে। মাসদারের সাথে সিফত নিয়ে আসো, তখন আর তাকিদ থাকবে না। তখন কি হবে আমরা পরে বলবো, বুঝছেন নি? তখন যখন তোমার উদ্দেশ্য হবে কি তাকিদ, তখন শুধুমাত্র মাসদারটাকেই, মাসদার মনসুব দুই জবর দিয়া, ওই ফেইলের হুবহু মাসদারটাকে দুই জবর দিয়া ব্যবহার করবেন। তখন তার আর কি আনবেন না, সিফত ব্যবহার করবেন না। যেমন কিরাআতান তাওয়ীলাতান, তুমি সিফত ব্যবহার করছো, সিফত ব্যবহার করা যাবে না, তাকে এজাফত করা যাবে না। শুধুমাত্র একটা মাসদার আনবেন, মাসদারটা মনসুব বানিয়ে দিবেন। এই কি হয়ে গেল? মফউল মুতলাক হয়ে গেল। তখন উদ্দেশ্য হবে তাকিদ। তাহলে যখন উদ্দেশ্য হবে তাকিদ, তখন মাসদার মনসুবের পরে সিফত আনা যাবে, তাকে এজাফত করা যাবে যাবে না। শুধুমাত্র এই দুই জবর হিসেবে শুধু মাসদারটাই থেকে যাবে। দেখেন কারাআতুল কিতাবা কিরাআতান, আমি বইটি পড়েছি। কিরাআতান আনার দ্বারা বোঝা গেল যে মানে পড়ার মতো পড়েছি, খুব ভালো করে পড়েছি। কারাআতুল কিতাবা কিরাআতান ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ঠিক আছে। ফাহিমতাদ দারসা ফাহমান, অর্থ কি? আমি দার্সটি ভালোভাবে বুঝেছি, খুব বুঝেছি, বুঝার মতো বুঝেছি, মানে আমার বোঝাটা খুব বুঝেছি, যে এটা বোঝার মতোই হয়েছে, বুঝছেন নি? এরপরে দাহিকাত তিফলু দিহকান, শিশুটি খুব হাসলো, খুব হাসলো, একেবারে ভালো করে হাসলো। নামাল ওয়ালাদু নাওমান, ছেলেটি, ওই যে ছেলেটি খুব ঘুমালো,
ছেলেটি খুব ঘুমালো। নামা জসিমুন নাওমান, নামা জসিম নাওমান, জসিম খুব ঘুমালো, ঘুমের মতো ঘুমালো। ফাহিমা তিলমিজ ফাহমান, ছাত্রটি ভালোভাবে বুঝেছে, খুব ভালো করে করেছে, তার বুঝটা মানে খুব ভালো করে হয়েছে আর কি। এই যে ফাহমান, ফাহিমা ফেইল দেখেন, ফেইলের পরে তার হুবহু মাসদার ফাহমান মনসুব হয়ে ব্যবহৃত হয়েছে, তাহলে এই মাসদারটা হবে মফল মুতলাক, মফুল মুতলাক, মফুল তো মনসুব হয়, এই জন্য মনসুব হয়েছে। এবং এটা কি বুঝাইতেছে, ছাত্রের বোঝাটা যে হয়েছে খুব ভালোভাবেই হয়েছে, এখানে কোনো কমতি হয় নাই। গাসাল তু ইয়াদি গাসলান, আমার হাত আমি খুব ভালো করে ধুয়েছি। তুবতু ইলাল্লাহি তাওবাতান, তুবতা ইলাল্লাহি তাওবাতান, তুমি আল্লাহ তাআলার কাছে খুব ভালো করেই তওবা করার মতো তওবা করেছো, খুব ভালোভাবে তওবা করেছো। হয়ে গেল তোমার এই বাক্যগুলোর মধ্যে আমরা দেখাইলাম কি, মাফউলে মুতলাক আগের ফাইলের তাকিদ বুঝাইতেছে। 2 নম্বর অংশের মধ্যে দেখেন, মাফউলে মুতলাকের 2 নম্বর উদ্দেশ্য আমরা কি বলছিলাম, এই মাফউলে মুতলাক আগের ফাইলের ধরন বুঝাবে। যেমন ছেলেটি ঘুমিয়েছে, ঘুমটা কোন ধরনের ঘুম, কোন ধরনের ঘুম, কার মতো ঘুম, কোন ধরনের ঘুম। আগের ফাইলের মাফউলে মুতলাক ব্যবহার করা হবে আগের ফাইলের ধরন বোঝানোর জন্য। যখন মাফউলে মুতলাক আসবে আগের ফাইলের ধরন বোঝানোর জন্য, তখন এই মাফউলে মুতলাক মূলত মাসদার হয় না, আগের ফাইলের হুবহু মাসদার দিয়ে মাফউল মুতলাক বানানো হয়। তখন এই মাসদারের সাথে অর্থাৎ এই মাফউল মুতলাকের সাথে হয়তো একটা সিফত আনতে হবে, আর না হয় তাকে এজাফত করতে হবে। দুইটা মাফউল মুতলাক লিবায়ানি নাওইহি, অর্থাৎ তার ধরন, ফাইলের ধরন বোঝানোর জন্য দুইভাবে ব্যবহৃত হয়। একটা পদ্ধতি হইল এই মাসদারের সাথে একটা কি আনবেন, সিফত আনবেন, মাসদারের সাথে একটা সিফত ব্যবহার করবেন, অথবা মাসদারকে এজাফত করবেন। তাহলে আমরা দেখেন প্রথম অংশের মধ্যে দেখতেছি মাসদারকে সিফত করা হয়েছে, মাসদারকে মৌসুফ বানিয়ে তার একটা সিফত ব্যবহার করা হয়েছে। দেখেন নামাল ওয়ালাদু নাওমান আমিকান, ছেলেটি ঘুমিয়েছে গভীর ঘুম। যদি আমি আমিকান না বলতাম, শুধু নাওমান বলতাম, তাহলে এটা কোন পর্যায়ে চলে যেত, তাকিদের পর্যায়ে, প্রথমটায় তাকিদের পর্যায়ে, অর্থাৎ মাফউলে মুতলাক ব্যবহৃত হয়েছে ফাইলের তাকিদ করার জন্য। নামাল ওয়ালাদু নাওমান, শিশুটি খুব ঘুমিয়েছে, তার ঘুমের তাকিদ করা হইতেছে, ঠিক আছে, ঘুমকে সুদৃঢ় সাব্যস্ত করা হইতেছে। কিন্তু যখন নাওমানের সাথে তুমি সিফত লাগিয়ে দিলে নাওমান আমিকান, তখন এইটার এই আগের ফাইলের তাকিদ করা আর হয় নাই, এখন হচ্ছে আগের ফাইলের ধরন বর্ণনা করা হইতেছে। শিশুটি, ছেলেটি ঘুমিয়েছে, তার ঘুমের ধরন হইল গিয়া পাতলা ঘুম না, তার ঘুমের ধরন হইল গিয়ে গভীর ঘুম, ঘুমের ধরন বর্ণনা হইতেছে, তার ঘুম হইল গভীর ঘুম। এরপরে দেখেন সবার তো সবারান জামিলান, আমি খুব সুন্দর ধৈর্য ধারণ করেছি। আমার এই যে সবার তো ফাইলের ধরন বর্ণনা করতেছে ফলের মাফউলে মুতলাকে, সবরান জামিলান মানে আমার সবর ধরার, ধৈর্য ধারণ করার ধরন কি সুন্দর, হাই হুতাশ করিয়া ধৈর্য ধারণ না, সুন্দরভাবে ধৈর্য ধারণ করেছি। উহিব্বু ওয়াতানি হুব্বান আযীমান, উহিব্বু ওয়াতানি আল ইহবাব। আচ্ছা, আহাব্বা ইউহিব্বু আল ইহবাব, মাসদার কি এখানে ইহবাব। আমি আগে বলছিলাম কি তোমাদেরকে, যে মাফউলে মুতলাক হলো গিয়ে আগের ফাইলের হুবহু মাসদার ব্যবহার করা। হুবহু মাসদার আনা জরুরি নাই, একই মাদ্দার অন্য একটা ইসিম ব্যবহার করেও মাফউলে মুতলাক বানানো, একই মাদ্দার অন্য একটা কি, অন্য একটা ইসিম। তাহলে দেখেন তো, উহিব্বু ওয়াতানি হুব্বান আযীমান, হুব্বুন কি উহিব্বুল মাসদার, উহিব্বুল মাসদার আল ইহবাব, আর হুব্বুন হইল তোমার আল ইহবাব, এই মাসদারের হুবহু মাদ্দার একটা ইসিম হুব্বুন। একই মাদ্দার না, হা বা, হ্যাঁ একই মাদ্দার তো। তাহলে একই মাদ্দার কোনো ইসিম দেও আগের ফাইলের কি বানানো যায়, মাফউল মুতলাক বানানো যায়। দেখেন উহিব্বু ওয়াতানি হুব্বান আযীমান, আমি আমার স্বদেশকে ভালোবাসি, হুব্বান আযীমান, আমার ভালোবাসার ধরন কি বিরাট ভালোবাসা। তাসিরু সাইরান বাতিয়ান, সে চলে, তার চলার ধরন হইল সাইরান বাতিয়ান, ধীরগতির হাঁটা হাঁটে সে। আকালতু তাআম আকলান লাযীদান, আমি খাবার খেয়েছি, এই যে খাবার যে খেয়েছে, খাবার ধরনটা হইল গিয়ে আকলান লাযীজ, খুব স্বাদের সাথে খেয়েছি, আমি খুব স্বাদ নিয়ে, আমি খুব মজা লাগছে খাইতে সময়, খাওয়ার সময় খুব ভালো লাগছে, স্বাদ লাগছে, আমি স্বাদ নিয়ে খেয়েছি, বুঝছেন, আকলান লাযীদান। তাহলে তোমার খাবারকে তাকিদ করা হইতেছে নাকি খাওয়ার ধরন বর্ণনা হইতেছে, খাওয়ার ধরন বর্ণনা হইতেছে। আমি খেয়েছি, খাওয়ার ধরন ছিল খুব স্বাদের সাথে, বিস্বাদের সাথে না, যে মজা লাগতেছে না, কোনো নরম পানি দিয়ে ডুক দিয়ে গিলে নাও এরকম না, খুব স্বাদ নিয়ে চিবিয়ে খাইছি, বুঝছেন, এটা আমার খাওয়ার ধরন। যদি হইতো শুধু আকাল তো তাম আকলান, তাইলে আমি খাওয়ার মতো খেয়েছি, খাওয়াটা তাকিদ করা হইতেছে, যদি সিফত না থাকতো, বুঝছেন। ফাহিমতু দারসা ফাহমান জাইয়িদান, আমি দার্স বুঝেছি খুব ভালোভাবে, দার্স বুঝার ধরন বর্ণনা করা হইতেছে। রাকিবাল ফারিসু রুকুবান সুজান,
ফারিস মানে কি, যে ঘোড়ায় আরোহণ করে। আরোহী ব্যক্তি আরোহণ করেছে রুকুবান সুজান, সাহসিকতার সাথে, সাহসিকতার সাথে, সাহসী আরোহণ সে করেছে, সে আরোহণ করেছে সাহসী আরোহণ। মানে তার আরোহণটা কেঁপে কেঁপে না। যারা নতুন ঘোড়াতে উঠে ওরা হ্যাঁ ভয়ে ঘোড়ায় নিয়ে আমাকে ফেলে দেয়, কামড় দিয়ে দেয়, বলেন আমরা ডর ডর ভয় থাকে না, কিন্তু সে আরোহণ করেছে রুকুবান সুজান, সাহসী আরোহণ। তাহলে দেখেন তার আরোহণ করার ধরনটা কি, বিতু আরোহণ নাকি সাহসী আরোহণ? সাহসী আরোহণ। ধরন বুঝাইতেছে তোমার রাকিবা ফেইলের ধরন বুঝাইতেছে মফউলে মুতলাকে। কাদা হায়াতাহু কাদাআন মুতাওয়াদিআন, সে তার জীবন অতিবাহিত করেছে বিনয়ের সাথে, বিনয়ীভাবে। সে বিনয়ী জীবন অতিবাহিত করেছে। এই যে তার জীবন অতিবাহিত করার ধরনটা হইল বিনয়ী অতিবাহিত, ঠিক আছে। কাল্লামতানি কালামান তাওয়িলান ওয়া শাদীদান, তুমি আমার সাথে দীর্ঘ শক্ত কথা বলেছ, তোমার কথার ধরন ছিল আমার সাথে দীর্ঘ এবং শক্ত। মাতা মাউতান জাহিলিয়াতান, সে জাহিলি মৃত্যুবরণ করেছে। সে যে মৃত্যুবরণ করেছে তার মৃত্যুবরণ করার ধরনটা ছিল জাহিলি মৃত্যুবরণ। সে যখন মারা গেছে তখন জাহিলিয়াতি কুসংস্কার এর মধ্যেই সে ডুবন্ত ছিল। তাহলে এই বাক্যগুলোর মধ্যে আমরা বলছি কি, যে এই মফউলে মুতলাকে আগের ফেইলের ধরন বুঝায়। যখন ধরন বুঝায় তখন মফউলে মুতলাক কিভাবে ব্যবহৃত হবে, যে আগের ফেইলের হুবহু মাসদারের সাথে একটা সিফত ব্যবহার করবেন, অথবা এটাকে এজাফত করবেন। সিফতটাকে কি করবেন? এজাফত করবেন। দেখেন কিভাবে, সিরতু সাইরাল উকালাই, দেখেন সিরতু ফেইলের হুবহু মাসদারের সাইর, হ্যাঁ এই সাইর মাসদারকে দেখেন ওকালার দিকে আমি কি করছি, এজাফত করছি। এখানে কি সাইরার কোনো সিফত আনছি? সিফতও না, সাইর মাসদারের এজাফত করছি ওকালার দিকে। সিরতু আমি হেঁটেছি, আমি চলেছি, সাইরাল উকালাই আমার চলাটার ধরন বলতেছে না এখানে। যখন মাসদারটার পরে সিফত আসবে বা মাসদারকে এজাফত করবে, এই দুটোটাই আগের ফেইলের কি বুঝাইবে? ধরন বুঝাইবে। তা আমার চলার ধরনটা কীরকম ছিল? সাইরাল উকালাই, জ্ঞানীদের চলা। আমি জ্ঞানীদের চলা চলেছি, জ্ঞানীদের চলার মতো চলেছি, বুঝছেন? এই যে বাক্যটা, তুমি এটাকে তিনভাবে বলতে পারো। এই তর্জমাটা, আমি জ্ঞানীদের হাঁটার মতো হেঁটেছি, আমি জ্ঞানীদের চলার মতো চলি, এই যে কথাটাকে তুমি তিনভাবে বলতে পারো। একভাবে হলো তুমি মফউলে মুতলাক ব্যবহার করে মাসদারকে এজাফত করে, আমি জ্ঞানীদের মতো, জ্ঞানীদের চলা আমি চলি। মানে আমার চলার মধ্যে কোনো মূর্খতার আভাস গন্ধ তুমি দেখতে পাবে না। তুমি আমার চলাফেরা দেখলে মনে করবে জ্ঞানীরা যেভাবে চলে সে সেভাবেই চলে। তাই আমি জ্ঞানীদের চলা চলেছি, জ্ঞানীদের চলা আমি চলি, এই বাক্যটাকে তুমি তিনভাবে বলতে পারো। একভাবে তুমি বলতে পারো মফউলে মুতলাক ব্যবহার করে, অর্থাৎ তখন এই মাসদার মনসুবকে এজাফত করবে। তখন যখন এই যে ধরন বুঝায়, ধরন বোঝানোর জন্য একটা আছে না, যে মাসদারকে কি করবেন? এজাফত করবেন। তখন আমি জ্ঞানীদের মতো চলি, জ্ঞানীদের চলা আমি চলি, তখন বলবে আসিরু সাইরাল উকালাই, এক বাক্য বলবেন মফউলে মুতলাক দিয়ে, আসিরু সাইরাল উকালাই, আমি জ্ঞানীদের মতো চলি, আসিরু সাইরাল উকালাই। অথবা বলতে পারো আসিরু মিসলা সাইরিল উকালাই, আসিরু মিসলা সাইরিল উকালাই, মিসলা দিয়ে ব্যবহার করতে পারো, কামা দিয়ে ব্যবহার করতে পারো। আসিরু কামা ইয়াসিরুল উকালাউ, আসিরু কামা ইয়াসিরুল উকালাউ, বুঝছেন? সে তার ভাইয়ের মতো খুতবা দেয়, এই কথাটাকেও তুমি এইভাবে তিনভাবে বলতে পারো। সে তার ভাইয়ের মতো খুতবা দেয়, মানে তার খুতবার ধরনটা হইলো তার ভাইয়ের খুতবার মতো। তুমি এটা মফউলে মুতলাক দিয়ে বলতে পারো যে সে তার ভাইয়ের মতো খুতবা দেয়। হুয়া ইয়াখতুবু, ইয়াখতুবু এটা ফেইল না, তো মফউলে মুতলাক দিয়ে বলতে হইলে ফেইলের হুবহু মাসদার আনতে হবে, মাসদারটাকে এজাফত করতে হবে, তার ভাইয়ের দিকে এজাফত করতে হবে। সে তার ভাইয়ের মতো খুতবা দেয়। হুয়া ইয়াখতুবু, ইয়াখতুবুর মাসদার কি? খুতবাতুন। হুয়া ইয়াখতুবু খুতবাতা আখিহি, তাহলে এটাকে আরও দুইভাবে বলতে পারো। সে তার ভাইয়ের মতো খুতবা দেয়, হুয়া ইয়াখতুবু মিসলা আখিহি, বা মিসলা খুতবাতি আখিহি, মিসলা আখিহি বললেও হবে। অথবা কামা দিয়ে বলতে পারো, হুয়া ইয়াখতুবু কামা ইয়াখতুবু আখুহু, হুয়া ইয়াখতুবু কামা ইয়াখতুবু আখুহু, তিনভাবে তুমি বলতে পারো। এরপরে বাক্য দেখেন, সার রাজুলু সাইরা সুলাফাত, সুলাফাত মানে কি? কচ্ছপ। সার রাজুলু লোকটি চলে, সাইরা সুলাফাত কচ্ছপের চলার মতো। কচ্ছপ চলে ধীরে 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 একটু একটু করে, এইভাবে লোকটি কচ্ছপের মতো চলে, একেবারে ধীরে ধীরে। সার রাজুলু সাইরা সুলাফাত। কাতাল তাকিতাল আল আবতাল, আবতাল হলো বীর, বীর পুরুষ। কাতাল তাকিতাল আল আবতাল, তুমি বীরের মতো লড়াই করেছ।
কাতালতা কিতালাল আবতাল। তাহলে দেখেন কিতাল এটা মাজদার না, কাতালতা এই ফেইলের হুবহু মাজদার ব্যবহার করা হয়েছে এবং এই মাজদারটাকে এজাফত করা হয়েছে। তখন আমরা বুঝলাম যে এখানে এই যে ফেইলের পরে যে হুবহু তার মাজদার ব্যবহৃত হয় এই মাজদারটা কি হয়? মফুল মতলক। এবং এই মফুল মতলকের আনার তিনটা উদ্দেশ্য থাকে। আগের ফেইলে তাকিদ করা, আগের ফেইলের ধরন বর্ণনা করা, আগের ফেইলের সংখ্যা বর্ণনা করা। যখন আমরা দেখবো যে হুবহু ফেইলের পরে তার মাজদার ব্যবহৃত হয়েছে এজাফতের সাথে বা মাজদারের পরে সিফত আইছে, তখন আমরা এটা কোন অর্থে নিব? আগের ফেইলের ধরন বর্ণনা করতেছে। কাতালতা কিতালাল আবতাল, তোমার লড়াই করার ধরন ছিল কিভাবে? কিতালাল আবতালি, বীরের লড়াইয়ের মতো তোমার লড়াইয়ের ধরন ছিল, বুঝছেন? বীরের সাথে তুমি লড়াই করছো আর কি। আমিলু আমালাল ইতকান, ইতকান মানে নিখুঁত, নিখুঁতভাবে। আমিলু আমালাল ইতকানি, শ্রমিক কাজ করেছে আমালাল ইতকান, নিখুঁত কাজ। শ্রমিক কাজ করেছে, নিখুঁত কাজ করেছে, আমালাল ইতকানি। তাকাল্লামাল খাতিব কালামাল হাকিমি, খাতিব কথা বলেছেন কিভাবে? কালামাল হাকিম, বিজ্ঞ ব্যক্তির কথার ন্যায়। বিজ্ঞ ব্যক্তির কথা হাকিম বলেছেন, মানে বিজ্ঞ ব্যক্তির ন্যায় কথা খাতিব বলেছেন। আনতা তামশি মাশি আবিকা, অর্থ কি? তুমি হাঁটো তোমার বাবার হাঁটা, মানে তুমি তোমার বাবার হাঁটার মতো হাঁটো। এটা হয়েছে তিনভাবে বলতে পারো সবগুলাই, এভাবে জাফত দিয়ে যতটা আছে সবগুলা কি তুমি তিনভাবে বলতে পারো। আনতা তামশি মাশি আবিকা, আনতা তামশি মিসলা মাশি আবিকা, আনতা তামশি কামা ইয়ামশি আবুকা। দেখেন ইয়াকতুবু ওয়ালাদি কিতাবাতাল উকালাই, আমার ছেলে লিখে কার লেখার মতো? কিতাবাতাল উকালাই, জ্ঞানী লোকদের লেখার মতো। আমার ছেলের লেখা যদি দেখো তার লেখা দেখে বলবে এইভাবে তো জ্ঞানীরা লেখে, এভাবে তো জ্ঞানীরা লিখে, সে কীভাবে এইভাবে লিখে? ইয়াকতুবু ওয়ালাদি কিতাবাতাল উকালা, আমার ছেলে জ্ঞানীদের লেখা লিখে, মানে জ্ঞানীরা যেভাবে লিখে, যেমন লিখে জ্ঞানীদের লেখার মতো সে লিখে। সবার তো সবরা সালেহিন, আমি সালেহিনদের ধৈর্য ধারণ, সালেহিনদের যে ধৈর্য ওই ধৈর্য আমি ধারণ করেছি, অর্থাৎ আমি সালেহিনদের মতো ধৈর্য ধারণ করেছি। আনতা তাজলিসু জেলসাতাল মুতাকাব্বির, আনতা তাজলিসু জেলসাতাল মুতাকাব্বির, যখন এজাফত করা হয় তখন হুবহু মাজদার যেমন ব্যবহার করা হয়, যেমন সবার তো সবরা সালেহিন, সবরা এটা কি হুবহু মাজদার না? হুবহু মাজদার। ইয়াকতুবু ওয়ালাদি কিতাবাতাল উকালাই, কিতাবা এটা হুবহু মাজদার না? হুবহু মাজদার। কিন্তু আনতা তাজলিস জিলসাতাল মুতাকাব্বির, জিলসা দেখো তো তাজলিসুর মাজদার নেই, তাজলিসুর মাজদার হইল আল জুলুস, জুলুস না? যখন তুমি ধরন বর্ণনা করবে এবং এজাফতের মাধ্যমে করবে তখন এই মাজদারটাকে ফি'লাতুনের ওজনেও তুমি ব্যবহার করতে পারো, বুঝছেন? আনতা তাজলিসু জিলসাতাল মুতাকাব্বির, তুমি অহংকারীর বসার মতো বসো। তোমার বসাটা হয়, তোমার বসার ধরনটা কি? অহংকারীর বসা। এখানে কি আগের ফেইলের তাকিদ করতেছে না আগের ফেইলের ধরন বর্ণনা করতেছে? তুমি যে বসো তোমার বসার ধরন কি? কোন ধরনের বসা বসো? ফকিরের মতো, মুতাওয়াদির মতো, নাকি অহংকারের মতো? অহংকারীর মতো বসা তুমি বসো। এরপরে দেখেন দরাবতুল কুরাতা দরবাতাইনে, দরাবতুল কুরাতা দরবাতাইনে, এখানে দেখেন দরাবতু ফেইলের মাজদার দরবাতুন, আদ-দরবাতু বা আদ-দরবু, ঠিক আছে? আদ-দরবু মাজদার। আগের ফাইলের মাজদার পরে ব্যবহার করে, অর্থাৎ মফুলে মতলক ব্যবহার করে। 3 নম্বর উদ্দেশ্য ছিল কি? আগের ফাইলের সংখ্যা বর্ণনা করা, আগের ফাইলের সংখ্যা বর্ণনা করা। যখন মফুলে মতলকের দ্বারা উদ্দেশ্য হবে আগের ফাইলের সংখ্যা বর্ণনা করা, তখন দেখেন তখন যে মাজদার ব্যবহার করতে হবে না, মাজদারের মাধ্যমে তো কি বানানো হয়? মফুল মতলক বানানো হয়। এই মাজদারটা হবে মাকতুবুন বিতাইল ওয়াহদাত, এই মাজদারের শেষে তুমি একটা ওয়াহদাতের তা, এক বুঝায়, সংখ্যা বুঝায়, এই ওয়াহদাতের তা তুমি যুক্ত করতে হবে। এই জন্য দেখেন দরাবতুল কুরাতা দরবাইনে হওয়ার কথা ছিল, দরবাইনে, কিন্তু বার পরে একটা তাউল ওয়াহদাত লাগছে, দরবাতুন, দরবাতাইনে, হ্যাঁ? না তো হওয়ার কথা ছিল কি? মূল মাজদার থেকে আসলে হওয়ার কথা ছিল দরবাইনে, কিন্তু এইভাবে হয় না। যখন এই মফুলে মতলকের দ্বারা উদ্দেশ্য হবে আগের ফাইলের সংখ্যা বর্ণনা করা, তখন তারপরের যে মাজদারের শেষে, যেমন দরাবতুল কুরাতা দরবান বললে হবে না, দরবাতান, একটা গুল তা ওয়াহদাতের তা একটা আনতে হবে। তখন এই দরাবতুল কুরাতা দরবাতান বললে এই তাই বুঝাইতেছে আমি তাকে একবার মেরেছি। যদি বলো দরাবতুল কুরাতা দরবান, তখন হবে আমি বলকে খুব ভালো করে আঘাত করেছি। দরবান তখন হয়ে যাবে ওই প্রথমটা তাকিদের জন্য, দরাবতুল কুরাতা দরবান, খুব ভালোভাবে আঘাত করেছি। কিন্তু বলবেন দরাবতুল কুরাতা দরবাতান, তার সাথে তাউল ওয়াহদাত আনবেন যে তাই এক সংখ্যা বুঝাবে, তখন এটা হয়ে যাবে 3 নম্বর মফুলে মতলকের 3 নম্বর ব্যবহার, যেটাই তার ফাইলের কি বুঝায়? সংখ্যা বুঝায়। এই সংখ্যাটা কে বুঝাইতেছে?
ওই তাই বুঝাইতেছে, শেষে তুমি মাসদারের শেষে তা লাগাইছো। তাহলে আমরা যদি আগের ফেইলের সংখ্যা বুঝাইতে হয় তাহলে মাসদারের পরে কি বাড়াইতে হবে? তা বুঝাইতে হবে। রাআইতু রুয়াতান, আকালতু আকলাতান, ঠিক আছে, নিমতু নাওমাতান, হ্যাঁ, কাল্লামতু তাকলিমাতান, নাজারতু ইলাইকা নাজরাতান, এটা গুলতা শেষে বাড়াইতে হবে। যে মাসদারে আগে থেকেই কি আছে? গুলতা আছে, তারে তুমি এইভাবে বলতে পারো। তারপরে একটা তাকিদ স্বরূপ একটা ওয়াহিদাতান নিয়ে আসবে, যেমন আবাদুল্লাহ ইবাদাতান ওয়াহিদাতান, বুঝলে নাই? তার সাথে একটা ওয়াহিদাতান লাগিয়ে দিলেই তুমি বুঝে নেবে। তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম? যখন মফুলে মতলকের দ্বারা উদ্দেশ্য হবে আগের ফাইলের সংখ্যা বর্ণনা করা, তখন আমরা তো জানি মফুলে মতলক হয় মাসদারের মাধ্যমে, আগের ফাইলের হুবহু মাসদার ব্যবহার করিয়া, তখন এই মাসদারের শেষে দরাবতুল কুরাতা, দরবার না বলে দরবা তান, বলতে একটা বাড়াইতে হবে। এখন আরেকটা শর্ত হইল, যখন তোমার উদ্দেশ্য হবে মফুলে মতলকের দ্বারা আগের ফাইলের সংখ্যা বর্ণনা করা, তখন তো আমরা জানি প্রথম শর্ত হইল মাকতুমুন বিতাইল ওয়াহদাত, অর্থাৎ এই মাসদারটা ফাইলের পরে মাসদারটা শেষে কি থাকতে হবে? তাউল ওয়াহদাত থাকতে হবে, এবং আও আলামাতুত তানিস আউল জামঈ, অথবা তার মধ্যে তানিসের আলামত থাকতে হবে, অর্থাৎ মাসদারটা তাসনিয়া থাকতে হবে অথবা মাসদারটা জমা থাকতে হবে। বুঝছেন? হয় তুমি তাউল ওয়াহদাত আনো, নাজারতুকা নাজরাতান, নাজারতু ইলাইকা নাজরাতান, শেষ হয়ে গেছে। এই নাজরাতানে কি বুঝাইতেছে? তাকিদ বুঝাইতেছে নাকি সংখ্যা বুঝাইতেছে? এই সংখ্যাটা কে বুঝাইতেছে? ও নাদরাতানের পরে শেষে যে গুলতা আছে, একে এক বোঝানোর তা নাদরাতান, আমি তোমার দিকে একবার তাকিয়েছি। তো হয়তো মাসদারের শেষে গুলতা আনতে হবে আগের ফাইলের সংখ্যা বুঝাইতে হলে মফুলে মুতলকের মাধ্যমে, মাসদারের পরে তাউল ওয়াহদাত আনতে হবে, নাজারতু ইলাইকা নাজরাতান, অথবা মাসদারটাকে তাসনিয়া বানাইতে হবে, নাজারতু ইলাইকা নাজরাতাইনে, অথবা এখানে তোমার গুলতাটা থাকবে, দুইবারের বোঝানোর জন্য বলবে নাজরাতাইনে, তিনবারের জন্য বলবে সালাসা নাজারাতিন, আরবা নাজরাতিন, খামসা নাজারাতিন, সিত্তা নাজারাতিন, 6 বার তোমার দিকে তাকিয়েছি। এরপরে দেখেন কারাতু সূরাতা সালাসা, এখানে দেখেন তাসনিয়া ব্যবহার হয়েছে না, আলামত তাসনিয়া আছে, হ্যাঁ, দরাবতুল কুরাতা দরবাতাইনে, আমি 2 বার বলকে আঘাত করেছি। কারাতু সূরাতা সালাসা কিরাআতিন, এখানে একাধিক তোমার 2-এর অধিক বলতেছে, সালাসা কিরাআতিন, আরবা কিরাআতিন, খামসা কিরাআতিন, সব বলতে পারো। আমি 3 বার সূরা পড়েছি। লাকিতু লিকাআন ওয়াহিদান, লিকাআতান না বলে তুমি বলতে পারো, এই যে ওয়াহিদান, তাউল ওয়াহদাত না আনলে তুমি ওয়াহিদান লাগাইতেই হবে, আর না হয় লিকাআন বলে তো হয়ে যাবে ওই প্রথমটা, ঠিক আছে? তুমি এখানে লিকাআন যদি বলো, লিকাআতান যদি সাউ, যদি এখানে লিকাআতান বলতে পারো, লাকিতুকা লিকাআতান, এক মর্তবা তোমার সাথে আমি দেখা করেছি। আর যদি লিকাআন বলো তাহলে ওয়াহিদান আনতেই হবে তোমার সংখ্যা বোঝানোর জন্য, বুঝছেন? লিকাআন ওয়াহিদান। জোরতুল মদিনাতা জিয়ারাতাইনে, আমি মদিনা 2 বার জিয়ারত করেছি। দেখেন আর জিয়ারত, এটা জোরতুর হুবহু মাসদার না, জিয়ারত হুবহু মাসদারকে আমরা কী করে দিলাম? তাসনিয়া বানিয়ে দিলাম, তাসনিয়া বানাইতে হবে। নাজারতু ইলাইকা নাজরাতান ওয়াহিদাতান, আমি তোমার দিকে একবার তাকিয়েছি। রাকাতা রাকআতাইনে, তুমি 2টি রুকু করেছ। ও সাজাদতা সালাসা সিজদাতিন, এবং তুমি 3টা সেজদা করেছ, ঠিক আছে? আর সুজুদু, দেখেন সাজাদতা সালাসা সিজদাতিন, এখানে সিজদাত, এটা কি এই তোমার মাসদার না, ফি'লাতুনের ওজনে তুমি মাসদারটাকে তুমি ব্যবহার করতে পারো, ফি'লাতুনের ওজনের ইসিমকেও তুমি ব্যবহার করতে পারো। তো ফি'লাতুনের ওজনের ইসিম কি? সিজদাতুন, সিজদাতুন না, তো সিজদাতুন থেকে সিজদা 3, বুঝছেন? ফি'লাতুনের ওজনে যদি হুবহু মাসদার ব্যবহার না করে, যখন হুবহু মাসদার আছে তো আছে, লিকাআন ওয়াহিদান, নাজরাতান, এখানে তো পরিবর্তন হয়েছে, বলতে লাগছে, আর এখানে মাসদারটা ফি'লাতুনের ওজনে চলে আইছে, সিজদাতুন, সিজদা 3।